চলো, লেসন 3, ফুলমনিজ ইন্ডিয়া। এটা কাকে বোঝো? ফুলমনিজ ইন্ডিয়া মানেটা কি? এই যে ফুলমণি একটি মেয়ের নাম, তাই তো? তার সঙ্গে দেখো অ্যাপোস্ট্রফে দিয়ে এস লেখা রয়েছে, দিয়ে হয়ে গেল ফুলমণির। এটাকে কি করা হয়েছে? এটাকে নাউনকে পজেসিভ বানানো হয়েছে, ঠিক আছে? নাউনের এটা পজেসিভ কেস। ফুলমনিজ ইন্ডিয়া, ফুলমণির ভারত। লেটস বিগিন। ফুলমণি ইজ এ সান্তাল গার্ল। ফুলমণি কি? ফুলমণি একজন সাঁওতালি মেয়ে। শি লিভস ইন এ ভিলেজ। সে বাস করে একটি গ্রামে। হ্যাভ ইউ এভার বিন টু হার হাউস? তুমি বা তোমরা কি কখনো তার বাড়িতে গেছো? দেয়ার আর বিউটিফুল পিকচার্স পেইন্টেড অন দ্য ওয়ালস অফ হার হাউস। দেয়ার আর বিউটিফুল পিকচার্স, কী রয়েছে সেখানে? সুন্দর সব ছবি রয়েছে। সেই ছবিগুলো কি রয়েছে? পেইন্ট করা রয়েছে। পেইন্টেড, কিসের ওপরে পেইন্ট করা রয়েছে? অন দ্য ওয়ালস অফ হার হাউস, তার বাড়ির দেওয়ালগুলিতে। অল হার নেইবার্স, তার সমস্ত প্রতিবেশীরাই হ্যাভ পেইন্টেড, মানে পেইন্ট করে রেখেছে, অন দেয়ার ডোরওয়েজ অ্যান্ড ইন্টেরিয়ার্স, তাদের দরজার সামনে এবং তার ঘরের ইন্টেরিয়ারে মানে ভেতরের দিকে। দেয়ার আর পিকচার্স অফ ট্রিজ, ফ্লাওয়ার্স অ্যান্ড বার্ডস। কী ধরনের ছবি রয়েছে? কিসের কিসের ছবি রয়েছে? গাছের ছবি, ফুলের ছবি, পাখির ছবি। কোথায় রয়েছে? অন দ্য ওয়ালস অ্যান্ড ফ্লোরস, দেওয়ালের ওপরে এবং মেঝের ওপরে। ফ্লোর মানে কি? মেঝে। ফুলমণি লাইক হার এল্ডার্স, ফুলমণিও তার বড়দের মতনই, লাইক হার এল্ডার্স, এল্ডার্স মানে কি? বড়রা। লাভস, ভালোবাসে। কি করতে ভালোবাসে? টু পেইন্ট, পেইন্ট করতে ভালোবাসে। কোথায় পেইন্ট করতে ভালোবাসে? অন দ্য মাড ওয়ালস, মাটির দেওয়ালের ওপর। দ্য পিকচার্স অফ হার্স আর কালারফুল, তার যে ছবিগুলো সে আঁকে সেই ছবিগুলো কেমন হয়? রং বেরঙের হয়, কালারফুল হয়। হার টিচার্স টোল্ড হার, তার শিক্ষকরা তাকে বলেছিল, দ্যাট যে ইভেন ইন এনশিয়েন্ট ইন্ডিয়া, এমনকি প্রাচীন ভারতেও, পিপল ইউজড টু পেইন্ট, লোকজন পেইন্ট করত। কোথায় পেইন্ট করত? ইনসাইড দ্য কেভস, কেভ মানে কি? গুহা, গুহার ভিতরে তারা পেইন্ট করত। আর কোথায়? অ্যান্ড অন দ্য রক্স অফ হিলস, পাথরের মানে পাহাড়ের যে শিলা সেইটার ওপরেও তারা পেইন্ট করত। ওকে, নেক্সট লাইন। দ্য রক পেইন্টিংস অফ ভীমবেটকা, ভীমবেটকা একটা জায়গার নাম। সেখানে যে রক পেইন্টিংসগুলো রয়েছে আর মোর দ্যান 20,000 ইয়ার্স ওল্ড, সেগুলো 20,000 বছরেরও বেশি পুরনো। দে আর রেড, তারা কী রঙের? লাল, হোয়াইট, গ্রিন আর ইয়েলো ইন কালার। ফুলমণি হ্যাজ নেভার বিন টু ভীমবেটকা, ফুলমণি তো কোনোদিনই ভীমবেটকায় যায়নি। কি করতে? টু সি দ্য রক পেইন্টিংস অফ এনশিয়েন্ট ম্যান, ওই প্রাচীন মানুষদের, এনশিয়েন্ট মানে প্রাচীন, প্রাচীন মানুষদের যে রক পেইন্টিং সেগুলো দেখতে তো কোনোদিন যায়নি। বাট কিন্তু শি হ্যাজ হার্ড, সে শুনেছে। কি শুনেছে? স্টোরিজ, অনেক গল্প শুনেছে। অ্যাবাউট দ্য ফেমাস রক পেইন্টিংস, অ্যাবাউট দ্য ফেমাস রক পেইন্টিংস, সেই বিখ্যাত রক পেইন্টিংসগুলো সম্বন্ধে। কার কাছ থেকে শুনেছে? ফ্রম হার টিচার, তার শিক্ষকের কাছ থেকে শুনেছে। ওয়ান ডে, একদিন, হার টিচার, তার শিক্ষক, শোড হার, তাকে কি দেখিয়েছিল? শো মানে দেখানো, SHOW, শো, শো মানে দেখানো। শো এর পাস্ট টেন্স কি? SHOWED, শোড। ওকে, তাহলে কি দেখিয়েছিল? এ পিকচার, একটি ছবি দেখিয়েছিল। শি কেম টু নো, সে জানতে পেরেছিল, দ্যাট যে ইট ওয়াজ দ্য পিকচার, এটা ছিল একটা ছবি,
অফ এ ভেরি ফেমাস কেভ পেন্টিং, একটা বিখ্যাত কেভ পেন্টিংয়ের ছবি। কোথাকার ছবি সেটা? অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশেরই ছবি। ডু ইউ ওয়ান্ট টু সি দ্যাট পেন্টিং? তোমরা কি সেই পেন্টিংটা দেখতে চাও? হিয়ার ইট ইজ, এই যে রইল এই পেন্টিংটা। কোন পেন্টিংটা? এই যে পেন্টিংটা দেখছো তোমরা, দেখছো এই পেন্টিংটাই কথা বলছে, ঠিক আছে? দিস ইজ ওয়ান অফ দ্য পেন্টিংস ফাউন্ড ইন দ্য অজন্তা কেভস। এই পেন্টিংটা কোন পেন্টিংগুলোর মধ্যে? এটাও একটা পেন্টিং যেগুলো পাওয়া গেছে অজন্তার কেভসে, ঠিক আছে? অজন্তা, ইলোরা, এগুলো সব জায়গার নাম একটা। ইট ইজ এ ফ্রেস্কো। এটা কি? এটা এক ধরনের ফ্রেস্কো। ফ্রেস্কো কি জিনিস? ধরো সিমেন্ট ফিমেন্ট এটা ওটা দিয়ে ছিটিয়ে সেখানটায় বিভিন্ন ডিজাইন করে করে কেটে কেটে যেরকম ডিজাইন করা হয় দেওয়ালের ওপরে, তাকে বলা হয় ফ্রেস্কো। অলমোস্ট 2000 ইয়ার্স এগো, প্রায় 2000 বছর আগে, সাম গ্রেট ইন্ডিয়ান আর্টিস্টস, কিছু মহান ভারতীয় শিল্পী, পেইন্ট করেছিল ইনসাইড দ্য কেভস, কেভসের ভিতরে। কোথাকার কেভস? অফ অজন্তা অ্যান্ড ইলোরা, অজন্তা এবং ইলোরার যে কেভসগুলো আছে তার ভিতরে। আওয়ার কান্ট্রি ইজ দ্য হোম, আমাদের দেশ কি? একটা বাড়ি। কাদের কাছে? টু মেনি রিলিজিয়ান্স, অনেক ধর্মের কাছে আমাদের দেশ একটি বাড়ি। হিন্দুইজম, বুদ্ধিজম অ্যান্ড জৈনিজম, হিন্দুইজম, বুদ্ধিজম, জৈনিজম এগুলো এক একটা রিলিজিয়ান। অ্যাপিয়ার টুগেদার, এদেরকে একসঙ্গেই দেখতে পাওয়া যায় ইন দ্য স্কাল্পচার্স অফ ইলোরা, যে ভাস্কর্য, স্কাল্পচার মানে কি? ভাস্কর্য, ইলোরার যে ভাস্কর্য রয়েছে সেখানে। ডাউন দ্য এইজেস, যুগ যুগ ধরে, মেনি গ্রেট আর্টিস্ট, অনেক মহান শিল্পী, তারা পেইন্ট করে গেছে ইনসাইড মেনি আদার টেম্পলস অ্যান্ড চার্চেস অফ আওয়ার কান্ট্রি, অনেক অন্যান্য মন্দির এবং গির্জা, চার্চ মানে কি? গির্জা, টেম্পলস মানে মন্দির, তাদের ভিতরে। ওকে, লিটিল ফুলমণি ইজ সারপ্রাইজড, লিটিল ফুলমণি কি হয়ে যায়? অবাক হয়ে যায়। কি করে? টু নো, জানতে পেরে। কি জানতে পেরে? দ্যাট, যে মেনি অফ দ্য ইন্ডিয়ান ডান্স ফর্মস, ভারতবর্ষের অনেক ডান্স মানে নৃত্য যে কলা, নৃত্যের যে রূপগুলি, স্টার্টেড উইদিন দ্য টেম্পলস, সেগুলো কোথা থেকে শুরু হয়েছিল? সেই সব মন্দিরের ভিতর থেকেই শুরু হয়েছিল। ফুলমণি ইজ এ ন্যাচারাল ডান্সার, ফুলমণি একজন ন্যাচারাল ডান্সার, সে কোথাও শেখেনি, সে এমনিই পারে। শি লাভস টু ডান্স, সে ডান্স করতে ভালোবাসে। কিসের সঙ্গে সঙ্গে? টু দ্য রিদম অফ দ্য ড্রাম, ড্রাম মানে কি? ড্রাম বাজানো দেখেছো তো? তা সেই ড্রামের তালে তালে, রিদম মানে কি? তালে তালে, সেই তালে তালে সে নাচতে ভালোবাসে। কাদের মতো করে? লাইক অল আদার মেম্বার্স অফ আওয়ার কমিউনিটি, তাদের যে কমিউনিটি, তাদের যে সম্প্রদায়, সান্তাল সম্প্রদায়, তাদের কমিউনিটির অন্যান্য সদস্যদের মতো সেও এরকম ড্রামের তালে তালে নাচতে ভালোবাসে। হার টিচার সেইড, তার শিক্ষক তাকে বলেছিল, দ্যাট ফোক ডান্স ইজ এ পপুলার আর্ট ফর্ম, ফোক ডান্স মানে লোকনৃত্য, ইজ এ পপুলার আর্ট ফর্ম, এটা একটা বিখ্যাত আর্ট ফর্ম, শিল্পকলা, অ্যামং দ্য ভেরিয়াস কমিউনিটিস অফ ইন্ডিয়া, ভারতবর্ষের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে। কমিউনিটি মানে সম্প্রদায়। যেমন কি এক্সাম্পলে বলছে, দ্য পাঞ্জাবিজ লাভ দ্য ভাংরা ডান্স, যেমন পাঞ্জাবিরা ভাংরা ডান্স পছন্দ করে। ইন দ্য সেম ওয়ে, একই রকমভাবে, ডান্ডিয়া ইজ পপুলার ইন গুজরাট, গুজরাটে কোন নাচ বিখ্যাত? ডান্ডিয়া। আবার বিহু ইন আসাম, আসামের বিহু, অ্যান্ড ছৌ ইন ওয়েস্ট বেঙ্গল, আর ওয়েস্ট বেঙ্গলের ছৌ। তাহলে এই যে ডান্ডিয়া, বিহু, ছৌ, ভাংরা, এগুলো হচ্ছে সবই এক প্রকার ফোক ডান্স। ফুলমণি লাভস টু ওয়াচ ছৌ ডান্স, ফুলমণি ছৌ ডান্স দেখা পছন্দ করে। পারফর্মড, যেটা পারফর্ম করা হয় ডিউরিং ফেস্টিভ্যালস, বিভিন্ন উৎসবের সময়। দ্য পারফর্মার্স ওয়্যার মাস্কস, যারা পারফর্ম করে তারা কি পরে? মুখে মাস্ক পরে, মুখোশ পরে। দে শেক দেয়ার হেডস, তারা তাদের মাথাগুলোকে শেক করে মানে দোলায়। অ্যান্ড জাম্প ইন দ্য এয়ার ইন হারমোনি উইথ মিউজিক, এবং মিউজিকের তালে তালে তারা
লাফিয়ে ওঠে, তাই তো। ফুলমণি অলওয়েজ ক্রাইজ আউট ইন জয়, ফুলমণি সবসময় আনন্দে চিৎকার করে ওঠে, কখন? অ্যাট দ্য এন্ড অফ ছৌ ডান্স পারফরমেন্স, যখন ছৌ ডান্স পারফর্ম করা হয়ে যায়। ওকে, লেটস কন্টিনিউ, চলো। লাস্ট সানডে, গত রবিবার, লিটিল ফুলমণি, ছোট্ট ফুলমণি, ওয়েন্ট, গিয়েছিল, কি করতে গিয়েছিল? টু সি এ যাত্রা, একটা যাত্রা দেখতে গিয়েছিল। কার সঙ্গে যাত্রা দেখতে গিয়েছিল? উইথ হার পেরেন্টস, তার বাবা মার সঙ্গে। ফুলমণি ওয়াজ থ্রিলড, ফুলমণি ভীষণ উত্তেজিত হয়েছিল, ভীষণ মজা পেয়েছিল। টু সি দ্য যাত্রা, যাত্রা দেখে। দ্য নেক্সট ডে, পরের দিন, হোয়েন শি ন্যারেটেড দ্য স্টোরি অফ দ্য পারফরমেন্স টু দ্য ক্লাস, তাহলে দ্য নেক্সট ডে, পরের দিন, যখন সে ন্যারেট করেছিল, ন্যারেট করা মানে কি? বর্ণনা করা। কি বর্ণনা করেছিল? দ্য স্টোরি, গল্পটা। কিসের গল্প? অফ দ্য পারফরমেন্স, মানে সেই যাত্রার যে গল্পটা, কার কাছে এসে বর্ণনা করেছিল? টু দ্য ক্লাস, মানে ক্লাসের বাকিদের সামনে। হার টিচার সেইড, তার শিক্ষক কি বলেছিলেন? যে দ্যাট যাত্রা ইজ অ্যাকচুয়ালি এ কাইন্ড অফ ফোক থিয়েটার, যাত্রা আসলে কি? এক ধরনের ফোক থিয়েটার, লোকনাট্য। দিস কাইন্ড অফ থিয়েটার ইজ পারফর্মড, এই ধরনের থিয়েটার পারফর্ম করা হয় আন্ডার ডিফারেন্ট নেমস, বিভিন্ন নামে, ইন ডিফারেন্ট পার্টস অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের বিভিন্ন অংশে, বিভিন্ন জায়গায়। যেমন বলেছে, ইট ইজ কল্ড তামাশা, এটাকে তামাশা বলা হয়। কোথায় বলা হয়? ইন মহারাষ্ট্র, মহারাষ্ট্রে যাত্রাকে কি বলা হয়? তামাশা। নটাঙ্কি ইন নর্থ ইন্ডিয়া, আর নর্থ ইন্ডিয়াকে এটাকে কি বলে? নটাঙ্কি বলে। অ্যান্ড যাত্রা ইন ওয়েস্ট বেঙ্গল, বা বেঙ্গল, আমাদের বাংলায় কি বলে? এটাকে যাত্রা বলে। মোস্ট অফ দিস ফোক থিয়েটার্স, বেশিরভাগ এই লোকনাটকগুলো, আর বেসড, এগুলো কিসের ওপরে বেস করে হয়? অন মাইথোলজিক্যাল ইনসিডেন্টস অফ ক্যারেক্টার্স, অন মাইথোলজিক্যাল ইনসিডেন্টস অর ক্যারেক্টার্স। মাইথোলজিক্যাল ইনসিডেন্টস মানে হচ্ছে পৌরাণিক গল্প, ঘটনা বা চরিত্র। ইন্ডিয়া হ্যাজ এ রিচ হেরিটেজ, ভারতবর্ষের কি রয়েছে? একটা রিচ হেরিটেজ, হেরিটেজ মানে কি? ঐতিহ্য, একটা ঐতিহ্য রয়েছে। অফ ক্লাসিক্যাল ডান্স, কিসের ঐতিহ্য? যে ক্লাসিক্যাল ডান্স মানে নৃত্য, সেইটার একটা ঐতিহ্য রয়েছে। দেয়ার আর মেনি ক্লাসিক্যাল ডান্স ফর্মস, ভারতবর্ষে অনেক রকমের ক্লাসিক্যাল ডান্স ফর্ম রয়েছে, মানে নৃত্যের বিভিন্ন প্রকার রয়েছে। অ্যান্ড ইচ ডিলস উইথ সাম মাইথোলজিক্যাল ন্যারেটিভ, এবং প্রত্যেকটাই কোনো না কোনো পৌরাণিক বর্ণনা নিয়েই তৈরি হয়েছে আর কি। দ্য ডান্সার্স ওয়্যার কালারফুল ড্রেসেস, ডান্সাররা কি পরে? পরিধান করে, WEAR, ওয়্যার মানে হচ্ছে পরিধান করা, তারা রং বেরঙের পোশাক পরিধান করে। অ্যান্ড ডান্স, এবং তারা নাচে, ইন হারমোনি উইথ মিউজিক, মিউজিকের তালে তালে, ঠিক আছে। ড্রামাটিক্স ইজ অ্যান এসেনশিয়াল পার্ট অফ দ্য ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স ট্র্যাডিশন। ড্রামাটিক্স মানে হচ্ছে নাট্যরূপ, মানে একটা নাটক আর কি, ড্রামা মানে নাটক বলা হয়। এটা হচ্ছে একটা এসেনশিয়াল পার্ট, মানে মানে একদম কম্পালসারি, যেটা থাকবেই থাকবে সেরকম অংশ, কিসের? অফ দ্য ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স ট্র্যাডিশন, ভারতবর্ষের যে ক্লাসিক্যাল ডান্সের ঐতিহ্য সেইটার। এবারে এক্সাম্পলে দেখো, কথক, কথক ইজ এ ডান্স অফ নর্থ ইন্ডিয়া, কথক কোথাকার ডান্স ফর্ম? উত্তর ভারতের, নর্থ ইন্ডিয়ার। হোয়াইল অন্যদিকে ভরতনাট্যম, মোহিনীঅট্টম, কুচিপুড়ি অ্যান্ড কথাকলি আর অল ফ্রম সাউথ ইন্ডিয়া। আর ভরতনাট্যম, মোহিনীঅট্টম, কুচিপুড়ি, কথাকলি এগুলো কোথাকার ডান্স ফর্ম? এগুলো হচ্ছে সাউথ ইন্ডিয়ার। মণিপুরি অ্যান্ড ওডিসি ডান্স আর ডান্স ফর্মস অফ ইস্টার্ন ইন্ডিয়া। আর ওদিকে মণিপুরি আর ওডিসি এগুলো কোথাকার ডান্স ফর্ম? এগুলো হচ্ছে পূর্ব ভারতের, ইস্টার্ন ইন্ডিয়ার। সাচ এ ওয়াইড ভ্যারাইটি অফ ডান্স ফর্মস, এ ধরনের একটা বিস্তৃত যে ডান্স ফর্মস, এত যে নাচের প্রকারভেদ রয়েছে,
ক্যান নট বি ফাউন্ড এনিহোয়ার এলস ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর আর কোথাও দেখতে পাওয়া যায় না। ডান্স অ্যান্ড মিউজিক হ্যাভ অলওয়েজ বিন ইন্টিগ্রাল টু দ্য ইন্ডিয়ান কালচার। নৃত্য এবং সঙ্গীত হ্যাভ অলওয়েজ বিন ইন্টিগ্রাল, ইন্টিগ্রাল মানে কি, একটা অবিচ্ছেদ্য অংশ, কিসের, টু দ্য ইন্ডিয়ান কালচার, ভারতীয় সংস্কৃতির। ফুলমণি হ্যাজ এ সুইট ভয়েস, ফুলমণির কি রয়েছে, তার গলার স্বর খুবই মিষ্টি। শি বিলিভস, সে বিশ্বাস করে, দ্যাট শি ক্যান সিং ইন হারমোনি উইথ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, সে বিশ্বাস করে যে শি ক্যান সিং, সে গাইতে পারে, ইন হারমোনি, তালে তালে, উইথ দ্য মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, যে গানের যে বিভিন্ন যন্ত্রগুলো রয়েছে সেগুলোর সঙ্গে, যেমন লাইক সিতার, তবলা, সারেঙ্গি, ড্রাম অ্যান্ড সো অন, এবং আরও অন্যান্য। ফুলমণি কেম টু নো, ফুলমণি জানতে পেরেছিল যে, দ্যাট দ্য ইন্ডিয়ান কিংস অ্যান্ড রুলার্স প্যাট্রোনাইজড ক্লাসিক্যাল মিউজিক অ্যান্ড ডান্স ইন দেয়ার কোর্টস, যে ভারতীয় যে রাজারা এবং শাসকরা তারা প্যাট্রোনাইজড করেছিল, তারা ভালোবেসেছিল, তারা গান, নাচ, এগুলোকে তারা আলাদাভাবে একটা প্রাধান্য দিয়েছিল। এম্পারার আকবর, একটা সম্রাটের নাম পাচ্ছি, এম্পারার আকবর লাভড, সে ভালোবাসতো, টু লিসেন টু দ্য সংস অফ তানসেন, তানসেনের গান শুনতে তার ভালো লাগতো। আওয়ার কান্ট্রি ইজ সো বিগ, আমাদের দেশটা এতটাই বড় যে, দ্যাট উই হ্যাভ মেনি ডিফারেন্ট স্টাইলস অফ ক্লাসিক্যাল মিউজিক, আমাদের এই যে ক্লাসিক্যাল মিউজিক গান তার অনেক বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে, যেমন লাইক হিন্দুস্তানি অ্যান্ড কার্নাটিক, যেমন হিন্দুস্তানি মিউজিক এবং কার্নাটিক মিউজিক। ইচ অফ দিস স্টাইলস, এই যে প্রত্যেকটা স্টাইল বা ঘরানা, গ্রিউ, তারা বেড়ে উঠেছিল ইন টেম্পলস, কোথায়, মন্দির থেকে, অ্যান্ড ডেভেলপড ডাউন দ্য এজেস, এবং যুগ যুগ ধরে এগুলোর উন্নতি হয়ে এসছে। ফুলমণি ইজ প্রাউড, ফুলমণি গর্বিত, কি জন্য, টু বি অ্যান ইন্ডিয়ান, একজন ভারতীয় হয়ে। শি হ্যাজ হার্ড, সে শুনেছে, দ্যাট, যে আওয়ার কান্ট্রি ইজ ফুল অফ গ্রেট মনুমেন্টস, আমাদের দেশটা বিশাল বড় বড় স্থাপত্য শিল্পে পরিপূর্ণ, এছাড়া রয়েছে ফোর্টস, দুর্গ, অ্যান্ড ওয়ান্ডারফুল আর্কিটেকচার, এবং সব অবিশ্বাস্য স্থাপত্য শিল্প, ভাস্কর্য শিল্প, এবং বড় বড় বিল্ডিং আর কি, আর্কিটেকচার। শি হ্যাজ সিন দ্য পিকচার, সে দেখেছে ছবি, কিসের ছবি দেখেছে, দ্য পিকচার অফ দ্য তাজমহল, তাজমহলের ছবিটা দেখেছে। ইট ইজ ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, যে 7টা আশ্চর্য রয়েছে, 7 ওয়ান্ডার্স রয়েছে, তার মধ্যে তাজমহল হলো একটা। দ্য ফোর্ট অ্যাট আগ্রা, এছাড়া সে কী দেখেছে, আগ্রার ফোর্ট দেখেছে, অ্যান্ড দ্য রেড ফোর্ট ইন দিল্লি, দিল্লির লাল কেলা দেখেছে। আর অলসো ওর্থ সিইং, এগুলোও দেখার জন্য যথেষ্টই উপযুক্ত জিনিস। দ্য হিউজ গেটওয়ে অফ বুলান দরওয়াজা, একটা বিশাল বড় দরজা যার নাম হচ্ছে বুলান দরওয়াজা, কে তৈরি করেছিল, বিল্ট বাই এম্পারার আকবর, আকবর তৈরি করেছিল, কোথায়, অ্যাট ফতেহপুর সিক্রি, এটা একটা জায়গার নাম। ইজ অলসো অ্যামং দ্য মনুমেন্টস দ্যাট ফুলমণি উইশেস টু সি, এটাও কিন্তু ফুলমণি দেখতে চায়। শি হোপস, সে আশা করে, দ্যাট সামডে, কোনো একদিন, শি উইল বি এবল টু ট্রাভেল অল ওভার ইন্ডিয়া, সে সারা ভারত ঘুরবে, অ্যান্ড সি অল দ্য ফ্যাসিনেটিং মনুমেন্টস, এবং সব এই সুন্দর সুন্দর মনুমেন্টসগুলোকে সে দেখবে। ওকে।